भुनक्तु वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु वै। ओम शांति शांति शांति। আমরা এর পূর্বে শ্বেতাশ্বতর উপনিষদের তৃতীয় অধ্যায় শেষ করেছি। চতুর্থ অধ্যায়ের দু একটি মন্ত্র পূর্বদিন পাঠ হয়েছিল, সেগুলি আবার বলি। ইয় একো অবর্ণ বহুধা শক্তি যোগাৎ বর্ণান অনেকান নিহিতার্থ দধাতি বীচৈতি চান্তে বিশ্বমাদৌ সদেব সনো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্তু। এই মন্ত্রটির অর্থ এরকম: যিনি অদ্বিতীয় এবং নির্বিশেষ, যিনি অজ্ঞাত প্রয়োজনে নানা শক্তি সহায়ে সৃষ্টির প্রাক্কালে অনেক প্রকার পদার্থ বিধান করেন, অর্থাৎ সৃষ্টি করেন, লয়কালে যাহাতে বিশ্ব বিলীন হয় এবং স্থিতিকালে যাহাতে অবস্থান করে, তিনি বিজ্ঞান স্বরূপ পরমাত্মা। তিনি আমাদিগকে শুভ বুদ্ধি যুক্ত করুন। এই যে সৃষ্টি হয়েছে সব সেই পরমাত্মার থেকেই হয়েছে। তিনি এই সব জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব বলি সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি পালন করছেন। সেটিকে বলা হয় তাতেই আমরা স্থিত আছি। তিনি আছেন বলেই আমরা আছি। আমাদের তিনি আধার আধেয়, তিনি আমাদের উৎপত্তির কারণ, নিমিত্ত কারণ, উপাদান কারণও। তার থেকেই আমরা এসেছি। আবার লয়ের সময় একটি সৃষ্টি সব লয় প্রাপ্ত হয় দীর্ঘদিন পরে, আর আমরাও ব্যক্তিগতভাবে লয় প্রাপ্ত হই, সৃষ্টি হই জন্মের দিন, তারপরে যতদিন বেঁচে থাকি সেটাকে বলে স্থিতিকাল। আর মৃত্যুটা হচ্ছে লয়। এই লয় কোথায় হয়? তাতেই হয়। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত অভিসং বিশন্তি ইতি। যেখান থেকেই আমাদের জন্ম সেখানেই আমরা থাকি, স্থিতি লাভ করি, আবার মৃত্যুর পর তাঁর কোলেই চলে যাই। নদী তুমি কোথা হইতে আসিতেছ? জগদীশ বসুর প্রশ্নের উত্তরে নদী বলেছিল, ভাগীরথী মা গঙ্গা, আমি আসছি মহাদেবের জটা হইতে। নদী তুমি কোথায় যাচ্ছ? একই উত্তর দিয়েছিলেন মা গঙ্গা, আমি আবার ফিরে যাচ্ছি মহাদেবের জটাতে মিলিত হওয়ার জন্যে। সেই তত্ত্বটি এখানে পরিবেশিত হয়েছে, ঋষি অনুভব করেছেন, দর্শন করেছেন। তারপরে বলছে ইনি সেই পরমাত্মা, আর তিনি আমাদের শুভ বুদ্ধি যুক্ত করুন। বুদ্ধি হচ্ছে সারথি। বুদ্ধি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে। অর্জুনের রথে সারথ্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তেমনি এই পরমাত্মার কাছে প্রার্থনা করা হচ্ছে তিনি আমাদের বুদ্ধিকে শুভ পথে পরিচালিত করুন। আমাদের ব্রাহ্মণদের যে গায়ত্রী মন্ত্র আছে সেখানেও একই রকমের কথা আছে। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। শেষে বলছেন আমাদের বুদ্ধিকে তুমি পরিচালিত করো শুভ পথে। সৃষ্টিকর্তা, জ্যোতির্ময়, দেবতা, তুমি আমাদের সব বুদ্ধিগুলোকে শুভ পথে চালাও। সেটি বললেন এই মন্ত্রে। তারপরে বললেন তদেব অগ্নি তদাদিত্য তদ বায়ু তদু চন্দ্রমা তদেব শুক্রম তদ ব্রহ্ম তদাপ তৎ প্রজাপতি। সেই পরমাত্মাই, যে পরমাত্মা থেকে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, যিনি স্থিতিকালে ধরে রয়েছেন, পালন করছেন, যিনি মৃত্যুর পরে সংহার করে তাঁতেই নেন, সেই পরমাত্মা তিনি আগুন রূপে আছেন, তিনি সূর্য রূপে আছেন, তিনি বায়ু রূপে আছেন, তিনি চন্দ্র রূপে আছেন, চাঁদ রূপে আছেন, তিনি দীপ্তিমান নক্ষত্রাদি তারকারাজি সব তিনি। তিনি হিরণ্যগর্ভ, সমষ্টি মন, কসমিক মাইন্ড, সবার মনগুলোকে সংযুক্ত করলে যা হয় বিরাট মন, হিরণ্যগর্ভ। তিনি জল এবং তিনি বিরাট। বিরাট যেমন, বিরাট মানে সব স্থূল শরীরগুলোকে যোগ করলে যা হয়। এর সাথে পাহাড় পর্বত নদী সব
বৃক্ষলতা সব কিছু মিলিয়ে মানুষ, জীবজন্তু, তাদের শরীরগুলো, একে বলে বিরাট। আর এর ভেতরে যে মন বাস করে, সেই মনের সমষ্টিটাকে বলে হিরণ্যগর্ভ। তিনি হিরণ্যগর্ভ, তিনি বিরাট, তিনি চাঁদ, তিনি সূর্য, তিনি জল, তিনি আগুন, তিনি সব কিছু। তারপরে বলেন তম স্ত্রী, তম পুমানসি, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডেন বঞ্চসি, তম জাত ভবসি বিশ্বত মুখ। সেই এক পরমাত্মা, তিনি প্রতিটি স্ত্রী শরীরে আছেন, তিনি প্রতিটি পুরুষের শরীরে আছেন, তিনি ওই কুমারদের মধ্যে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা যারা প্রতিবন্ধী, লাঠি নিয়ে খোঁড়া হয়ে কুঁজো হয়ে হাঁটে রাস্তায়, সব তিনি। তাছাড়াও যা কিছু চোখে দেখি সব তিনি। তম স্ত্রী, তম পুমানসি, তম কুমার, তম মানে তিনি, সেই পরমাত্মা, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডেন বঞ্চসি, এই লাঠি নিয়ে যারা জীর্ণ হয়ে গেছে শরীর, পুজো হয়ে লাঠি ধরে ধরে হাঁটছেন, চলতে পারছেন না, সেই তম জাত ভবসি বিশ্বত মুখ। এই বিশ্বে যা কিছু জাত রয়েছে সব তিনি, তিনি ছাড়া আর কিচ্ছু নেই। উপনিষদ অন্য জায়গায় বলেছেন একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। এই যে নানা রূপে দেখছো, বহু রূপে দেখছো, এগুলিকে আলাদা দেখছো, শরীরগুলো আলাদা বলে, কিন্তু আসলে তাদের সকলের ভেতরে সেই পরমাত্মা পরব্রহ্ম তিনি বিরাজিত। মা বলেছিলেন ঈশ্বর লাভ হলে বা ধর্ম লাভ হলে কি হয় জানো? তখন দেখে নিজের মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি, প্রত্যেকের ভেতরে এক আত্মাই আছে সবার ভেতরে, ঈশ্বর আছেন সবার ভেতরে। রামকৃষ্ণ ভক্তরা দেখবে, যদি রামকৃষ্ণের নাম বেশি দিন জপ করে, তখন দেখবে রামকৃষ্ণ আমার অন্তরে, রামকৃষ্ণ আমার বাইরে। বাইরে মানে যত বিষয় আছে, যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, সকলের ভেতরে, এমনকি পশু পক্ষী সকলের ভেতরে, ফুলগুলোর মধ্যে, গাছের মধ্যে, সর্বত্র সেই এক শুদ্ধ চৈতন্য পরব্রহ্ম, তিনি আমার ইষ্ট দেবতা রামকৃষ্ণ। এইভাবেই রামকৃষ্ণ ভক্তরা দেখেন। আমাদের আমেরিকা এক মহারাজ ছিলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট হয়ে একজন গেলেন, তাকে বললেন বিশ্বনাথ দেখো, চেয়ে দেখো, আমি তো যেদিকে চাইছি সেদিকেই দেখছি রামকৃষ্ণের মূর্তি। এটি ব্রহ্মজ্ঞানীদের হয়, সর্বত্র ব্রহ্ম দর্শন করে। বলা হয়েছে সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বত্র ঈশ্বর, ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই। এটি পরিষ্কার দর্শন। আমরা যেটা দেখি সেটা অপরিষ্কার, এ যেন কাঁচে ধুলো মাখানো আছে। আমাদের মনে, দর্পণে ধুলো রয়েছে, অনেক ময়লা রয়েছে, অহংকার, অভিমান, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা আমাদের আয়নাটাকে অপরিষ্কার করে রেখেছে। সেই জন্যই আমরা এইগুলি দেখতে পাই না, চোখটা অপরিষ্কার হয়ে আছে। পাওয়ার থাকলেই হলো না। আমরা কি দেখছি? মানুষকে জড় রক্ত মাংসের পিণ্ডি রূপে দেখছি, যেটা মানুষের স্বরূপ নয়। সব মানুষের ভেতরে আছে শুদ্ধ চৈতন্য, পরমাত্মাই আছেন, ঈশ্বর আছেন, ভগবান আছেন। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। ঘট মানে শরীরগুলো, তার ভেতরে আমার মা কালী আছেন। রামপ্রসাদ এই কথাটি বলেছিলেন। जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। যে রাম দশরথ পুত্র, তিনি ঘটে ঘটে অধিষ্ঠান করছেন, তিনি ওই সব কিছু হয়েছেন, জগৎ পসেরা, জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন। আর তিনি আসলে আমার অতি নিকট, তিনি ভক্তের হৃদয়েই বাস করেন। ভক্তের বলছিলাম ময়লা হয়ে গেছে অনেক, বিষ বৃক্ষের ফল খেয়ে, অজ্ঞানের ফল খেয়ে আমরা নিজেকে ভুলে গিয়েছি। আমি কে? আমি আয়নাতে দেখি রক্ত মাংসের শরীরটাই ভাবি আমি। সেই জন্য এটাকেই পুষ্টি করার জন্যে, এটাকে সাজাবার জন্যে এরকম করে। একদিন নরেন এসেছিল কাশীপুরেই ঠাকুরের কাছে, চুলে একটু টেরি কেটে এসেছিল, ঠাকুর কাছে ডাকলেন, তারপরে মাথায় হাত দিয়ে পুরো টেরিটা ভেঙে দিলেন। তারে বললেন তোরা তো অন্য জাতের লোক রে, তোদের এরকম চুলের বাহাত দেবার কি দরকার আছে? পরিষ্কার। তারপর থেকে নরেন আর কখনো চুল সাজায়নি। রামকৃষ্ণের চেলা, সে কেন চুল সাজাবে?
তার ভেতরটাই তো আসল। বাইরে একরকম মানুষ, ভেতরে কিন্তু আরো সুন্দর। তোমরা সবাই বাইরে যতটা সুন্দর, ভেতরে অন্তরের দেবতা তার থেকে বেশি সুন্দর। রামানুজ একদিন রাস্তায় দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, সকালবেলায় যেতে দেখেছে এই পথ দিয়ে একটি মেয়েকে। মেয়েটার নাকি চোখটা খুব সুন্দর, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে, আবার সন্ধেবেলায় কখন সেই মহিলা আসবেন। রামানুজ পাগলের মতো ছেলেটাকে দেখলেন, বললেন, খোকা তুমি কেন দাঁড়িয়ে আছো? তখন বলছি, একটা সুন্দর এক জোড়া চোখ দেখেছিলাম, সে আবার আসবে, তার জন্য অপেক্ষা করছি। বলছি, তুমি যাবে আমার সাথে, আমার মন্দিরে যাবে, সেখানে তোমাকে দেখাবো ওর থেকে আরও সুন্দর চোখ। নিয়ে গেলেন ওকে। ছেলেটা প্রথমে বিশ্বাস করে না, তারপরে ভাবছে 6 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো এলো না মেয়েটা, একটু যাই। গিয়ে পৌঁছলেন রঙ্গনাথজির মন্দিরে রামানুজের। তারপরে রামানুজ ঠাকুরকে বললেন, ঠাকুর একটু ছেলেটিকে দেখা দাও, ওর মোহটা ভেঙে দাও, ওর আসক্তিটা দূর করে দাও। তারপরে প্রথমে আসেন না ঠাকুর, তারপরে এলেন। যখন কৃষ্ণের নয়নাভিরাম মূর্তি দেখলেন, তখন ছেলেটি বুঝল যে ভগবানের চোখ ওই সাধারণ মেয়ের চোখের থেকে অনেক ভালো। মেয়েরা ওইরকম, এটা তো ছেলের ঘটনা, মেয়েরা ওইরকম ছেলেদেরও চোখ দেখলে মোহিত হয়ে যায়, ভাবে এই রকম চোখ, উত্তম কুমারের মতো চোখ আর নেই বোধহয় কারো। এখনো যদি উত্তম কুমার আসে, সব ছুটবে উত্তম কুমারকে দেখার জন্য। আমি যেদিন উত্তম মারা যায়, সেদিন ছিলাম সেবা প্রতিষ্ঠানে, দেখলাম ছাদ থেকে কি বিরাট প্রসেশন যাচ্ছে। এই জন্য ভগবান যাচ্ছেন। সত্যি মানুষ যে দেখতে সুন্দর, স্থূল শরীরটা, তাকে খুব ভালোবাসে, আদর্শ করে নেয়, আইকন করে নেয়, কিন্তু তারও বাড়া, তারও বাড়া, তারও বাড়া আছে। ঠাকুর বলছেন, জোনাকি পোকা রাতের বেলায় যখন জ্বলছে টিম টিম করে, কেউ নেই আকাশে, তখন ভাবছে আমি জগৎকে আলো দিচ্ছি। কিছুক্ষণ পরেই তারাদের উদয় হলো। এবারে তারারা ভাবলেন যে আমরা আলো দিচ্ছি, তখন জোনাকি নিষ্প্রভ হয়ে গেছে। এবারে চাঁদ দেখা দিল, তখন তারাও নিষ্প্রভ হয়ে গেল। চাঁদের আলোর কাছে তারার আলো কিছুই নয়। তারপরে অনেক রাত্রি হয়ে গেল, চাঁদ আলো দিচ্ছে আর ভাবছে আমি জগৎকে আলো দেখাচ্ছি। ক্রমশ অরুণোদয় হলো, সূর্য উদয়ের সময় হয়ে গেছে, সকালবেলায় সূর্যের প্রকাশ হলো, তখন চাঁদেরও আলো কমে গেল। ঠাকুর বলছেন এইগুলো ভাবা দরকার। ধন, বিদ্যা, সৌন্দর্য, এইগুলি সবই ওই তুলনা করে তোমার থেকে আরো 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 সুন্দর আছে। ঈশ্বর সবার চেয়ে সুন্দর। ঈশ্বরকে জানার চেষ্টা করো। তিনি হলেন সূর্য, তিনি হলেন চন্দ্র, তিনি হলেন বায়ু, তিনি হলেন জল, তিনি হলেন আগুন, তিনি সমষ্টি মন, সমষ্টি শরীর, সব তিনি। এই তারপরে বললেন, তিনি স্ত্রী শরীরে আছেন, তিনি পুরুষ শরীরে আছেন, তিনি কুমার শরীরে আছেন, তিনি কুমারীদের শরীরে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী চোখ মেলে যা কিছু দেখি সর্বত্র তিনি। এবারে বললেন, নীল পতঙ্গ, হরিত লোহিতাক্ষ, স্তরিত গর্ভ, ঋতব সমুদ্রাহ, অনাদিমত্তম বিভূত্বেন বর্তসে যত জাতানি ভুবনানি বিশ্বা। এই তুমি নীল পতঙ্গ অর্থাৎ ভ্রমর, রক্তচক্ষু শুকাদি পক্ষী পাখি, তুমি হরিত বর্ণ ও রক্তচক্ষু, গায়ের রংটা হলুদ, চোখটা লাল। সুখ পাখি, তুমি বিদ্যুৎ পূর্ণ মেঘ, তুমি ঋতুসমূহ, ষড় ঋতু, গ্রীষ্মবর্ণা, এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তুমি ঋতুসমূহ। তুমি সাগর সমুদয়, সপ্তসাগর বলি আমরা, সব সাগর তুমি। তুমি আদিবিহীন, তোমার শুরু নেই, আদি খুঁজে পাওয়া যায় না, অনাদি, কবে তিনি এসেছেন, সৃষ্টি হয়েছেন, এই পরমাত্মা কেউ জানে না। আগে একা তিনিই ছিলেন, তিনি বহু হলেন। তো সেই আদিবিহীন তুমি সর্বব্যাপক রূপে বর্তমান আছো। আর তুমি কোথায় নেই, সর্বত্র আছো। আমি ভেবেছিলাম আমি যাচ্ছি অমুক জায়গায়, গিয়ে দেখলাম তুমি আমার থেকে আগে পৌঁছে গেছো।
ঠাকুরের সন্তানরা যখন বিদেশে গেলেন পাশ্চাত্য দেশে, তখন শুনলেন যে এখানে ঠাকুর এসেছিলেন ফ্রাঙ্ক ডোরার স্টুডিওতে। দেখছেন অভেদানন্দজি একটি ঠাকুরের ছবি আছে বড় সুন্দর। বললেন এই ছবি আপনি কোথায় পেলেন, কি করে আঁকলেন? তখন বললেন এই ব্যক্তিটি তো আমার স্টুডিওতে এসেছিলেন, দাঁড়িয়েছিলেন, আমি তাকে দেখে দেখেই এঁকেছি। তেমনি মায়ের ছবি এঁকেছিলেন উনি মাকে দেখে। মিসেস হুইলার শারদানন্দজির হোস্ট, ওর বাড়িতে ছিলেন শারদানন্দজি। ওর কাগজপত্রের মধ্যে যখন ঠাকুরের ছবি দেখলেন, বললেন এই ব্যক্তিটিকে আমি দেখেছি, তিনি আমার বাড়িতে এসেছিলেন, আমাকে মন্ত্র দিয়েছিলেন। এরকমের অনেক কাহিনী আছে। ঠাকুর তার শিষ্যদের যাওয়ার আগেই পাশ্চাত্য দেশে ওইভাবে সূক্ষ্ম শরীরে পৌঁছে গেছিলেন। লীলা থেকে, নরলীলা থেকে নিত্য দেহান্তের পরে এরকম হয়, তিনি সারা বিশ্বব্যাপী থাকতে পারেন। আর পরব্রহ্মের স্বভাবই এই, তিনি সর্বব্যাপী। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই ঈশ্বর পরমাত্মা, তিনি সর্বব্যাপী, সব কিছু তিনি, সবার মধ্যে তিনি। সেটি এখানে বললেন, তুমি আদিবিহীন, তুমি সর্বব্যাপক রূপে অল পারভেডিং বর্তমান আছো। সেই তোমা হইতেই বিশ্বভুবন উৎপন্ন হইয়াছে। আগের মন্ত্র বলেছেন সব কিছু হয়েছে তাঁর থেকেই, সেটি আরেকবার বললেন যে তাঁর থেকেই, তোমা হইতেই বিশ্বভুবন উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, তুমি এই সব করেছ। পরে বলেন অজাম একাম লোহিত শুক্ল কৃষ্ণাং বৌহি প্রজা সৃজমানাং স্বরূপাহ অজো হি একো যুষমানো অনুশেতে জহাত্তেনাং ভুক্তম ভুক্তভোগাম অজো অন্যঃ। আপনার অনুরূপ নিজের মতো বহু সন্তান প্রসবকারিণী রক্ত শ্বেত কৃষ্ণবর্ণা একটি অজার প্রতি অনুরক্ত হইয়া কোনো অজ তাকে ভোগ করে। ছাগল আর মেয়ে ছাগল একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়ে তাকে ভোগ করে। অপর কোনো অজ ভোগ সমাপনান্তে তাকে ত্যাগ করে। আবার কোনো জায়গায় একটি ছাগল একটি মেয়ে ছাগলকে ভোগ করে তারপরে তাকে ছেড়ে দেয়। এইরকমই সৃষ্টির নিয়ম, সেটি বলছেন যে এই রকমই ভাবেই জগতের সৃষ্টি হচ্ছে। একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাকে ভোগ করছে, সৃষ্টি করছে, আবার ছেড়ে দিচ্ছে। এইভাবেই চলেছে। জন্ম মৃত্যু, ওই গ্রহণ ত্যাগ ভোগ সব চলেছে বিধাতার অদ্ভুত এক নিয়মের বশে। পরে বললেন দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলং সাধু অত্যনস অতি অশ্নন অন্য অবিচাকশীতি। এর মানে কি, সর্বদা সংযুক্ত একই রকমের দুইটি পাখি, সংযুক্ত এবং তুল্য নাম বিশিষ্ট একই নামের দুইটি পাখি একই বৃক্ষকে আশ্রয় করিয়া অবস্থান করে। এটি নিচের ডালে বসে থাকে, একটা একেবারেই শীর্ষে ছাদে বসে থাকে টপে। দুটি পাখি একই রকম দেখতে, হুবহু এক, যমজ মনে হয়, পরে জানা যাবে ওটা দুটো নয়, একটাই। নিচেরটা ভোগ করে, উপরেরটা সাক্ষীর মতো দেখে। নিচে স্বাদু তেতো মিষ্টি ফল আছে, সেই যখন তেতো ফল খায় তখন ওপরের দিকে তাকায়, ভাবে ওপরের পাখিটা শান্তিতে আছে, আমি কি ওই রকম শান্তি পেতে পারি না? যাবার চেষ্টা করে, কিন্তু সামনেই মিষ্টি ফলগুলো দেখে সেইগুলো ভোগ করে চুপচুপ করে। তখন আবার নিচের দিকে তাকায়, যখন মিষ্টি ফল ভোগ করে, ওপরের দিকে তাকাবার ইচ্ছাই হয় না। খুব আনন্দে আছে, খাবার পেয়েছে, ভোগের জিনিস পেয়েছে। যখন সেই একটা ডালের মিষ্ট ফল শেষ হয়ে যায়, আবার দ্বিতীয় ডালটায় ওঠে, সেখানেও সমান, কিছু কাঁচা কিছু পাকা ফল।
পাকা ফল খেলে আবার দৃষ্টি থাকে নিম্ন দৃষ্টি, তেতো ফল খেলে আবার উপরের দিকে দৃষ্টি করে। ওই পাখিটাকে দেখে ওপরের একেবারেই ওপরে শীর্ষ দেশে যে পাখিটি রয়েছে, ভাবে ওর কাছে যদি যেতে পারি, এরকম করি 1 2 3 4 5 করে হয়তো 12টা 14টা ডাল পেরিয়ে সে উপরের পৌঁছে গেল। পৌঁছে দেখলে অদ্ভুত তো, তাকে আর কোথায় দেখছি, তাকে দেখতেই পাচ্ছি না। উপনিষদ বলছেন ওটি ছিল তার নিজেরই অন্তরাত্মা। সে নিজের অন্তরাত্মাকেই দর্শন করছিল শান্ত প্রশান্তভাবে। যে কিছু ভোগ করে না, সে দেখে। সেই জন্যই আমাদের বেদান্তে বলে অবস্থাত্রয় সাক্ষী, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থার সাক্ষী। সেই সাক্ষী থাকে ওপরে। ওপরে ওই জন্যেই, যেহেতু সে ভোগ করে না, সে উচ্চ চিন্তায় মগ্ন থাকে, আত্মচিন্তায় মগ্ন থাকে, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে। তার ভোগের স্প্রিয়া চলে গেছে, সেও হয়তো নিচের ডালগুলি পেরিয়ে এসেছে। আসলে ওই দুই নেই, এক আছে। এক হলো জীবাত্মা, আরেক হলো পরমাত্মা। জীবাত্মা পরমাত্মা আচরণের ক্ষেত্রে আলাদা। জীবাত্মা ভোগ করে, পরমাত্মা ভোগ করে না, সাক্ষী রূপে থাকে। জীবাত্মার পরমাত্মা শেষ পর্যন্ত বোঝা যায় জীবাত্মাই পরমাত্মা। শঙ্করাচার্য এক জায়গায় বলেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ এই ভোগ্য জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। সেই জন্যে নিচের পাখিটা ছিল জীবাত্মা, জীব, সে ওপরের পাখির সাথে এক হয়ে গেল। ঠাকুর এই কাহিনীটি বলতে গিয়ে বলেছেন, ওপরের পাখিটা হাঁ করবে আর নিচের পাখিটা তার মুখ গহ্বরে প্রবেশ করবে, দুই এক হয়ে যাবে। যাই হোক না কেন, দুই এক। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ত জাতে তয়োরন্য পিপ্পলং সাধু অতি অনশ্নন অন্য অবিচাকশীতি। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ जुष्टं যদা পশ্যতি অন্যমীশ পশ্য মহিমানমিতি বীতশোকঃ। একই দেহবৃক্ষে নিমগ্ন জীব নিমগ্ন হইয়া মোহহেতু দিনভাবে শোক করিতে থাকে। ওই পাচ্ছে তখন আনন্দে আছে, তারপরে এই পাচ্ছে না মিষ্ট ফল, তখন শোক করে। যে এবং সে যে সময়ে বহু যোগমার্গে সেবিত সংসার অতীত পরমাত্মাকে দর্শন করে, অনুভব করে এবং তাহার এই বিশ্বব্যাপী মহিমাকে পরমাত্মা হইতে অভিন্ন আপনারই মহিমা রূপে জানে, তখন সে সংসার অতিক্রম করে। যখন সে জানতে পারে আমি নিচের পাখিটা, আমি ওপরের পাখিটার সাথে এক, তখন আর তার ভোগের ইচ্ছা হয় না। তখন মৃত্যু ভয় চলে যায়, মৃত্যু শোক চলে যায়। শরীর খারাপ হয়েছে বলে ভয় হয় না। আজকে একটি ছাত্রী এসেছিল নিট পরীক্ষা দেবে, 3রা মে পরীক্ষা, এখনই কান্নাকাটি শুরু করেছে, পাবো না বোধ হয়। ক্যালকুলেশন করছি, আমি সব রকমের চেষ্টা করছি, কোনোভাবেই আমি ফাঁকি দিচ্ছি না, কিন্তু মনে হচ্ছে পাবো না। কি চোখের জল! ঠাকুর বলেছেন যে মাগ ছেলের জন্যে, বিষয়ের জন্যে, টাকার জন্যে, ওই নিটে না পাওয়ার জন্যে একবার পায়নি, এবারও ভয় পাচ্ছে। ওই জন্যে কত লোক ঘটি ঘটি কাঁদে, কিন্তু তার জন্যে কাঁদে কই? তার জন্যে কাঁদো, তাহলে তাকে পাবে, তাকে পেলে সব কিছুই পাওয়া হয়ে যাবে। ভগবান বলেছেন এক মনে যে আমার উপাসনা করে, তার যেটা নেই সেটা আমি মাথায় করে বহন করে পৌঁছে দিই, যা আছে সেটাকেও প্রোটেকশন দিই, পাহারা দিই, রক্ষণাবেক্ষণ করি। কথামৃত পড়লে ওই ভক্তমাল গ্রন্থের কয়েকটা পাতা কথামৃতর মধ্যে আছে, তোমরা পড়ে নেবে। রাজা পুজো করছেন, সেই সময় শত্রুপক্ষ এসেছে, রাজা অনেক সৈনিক নিয়ে। রাজার মা বললেন, খোকা উপাসনা শেষ করো, পুজো শেষ করে এক্ষুনি যুদ্ধে যেতে হবে। ছেলে বলল, আমি ছাড়বো না, পুজো ছাড়বো না, আমার
রাজ্য যাঁর, তিনি রক্ষা করবেন। শেষ পর্যন্ত দেখা গিয়েছিল শ্যামল সুন্দর ভগবান কৃষ্ণ তিনি নিজে অসি ধরে ওই শত্রু রাজার সাথে যুদ্ধ করেছিলেন। পরে রাজাও বিস্মিত হয়ে গেছিলেন, কে এই যুদ্ধটি করলেন। সত্যি ভক্তের বোঝা ভগবান বয়। ঈশ্বরকে চিন্তা করলে ঈশ্বরকে সর্বত্র দেখা যায়। তিনি সর্বব্যাপী পরমাত্মা। তিনি ভোগ করেন না, জীবাত্মা ভোগ করে। তিনি ওপরের পাখিটার মতো বসে থাকেন সাক্ষী রূপে, দেখেন আমারই একটা অঙ্গ যেন জীবাত্মা, সে কেমন ভোগ করছে, কষ্ট পাচ্ছে, শোক দুঃখে কাতর হচ্ছে। কিন্তু আস্তে আস্তে সকলকেই, সব জীবাত্মাকেই এগিয়ে যেতে হবে, পরমাত্মার কাছেই পৌঁছতে হবে। স্বামী বিবেকানন্দ উপনিষদ একই কথা বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। লক্ষ্য হলো নিচের পাখির, লক্ষ্য হলো ওপরের পাখির সাথে মিলিত হওয়া, একত্ব প্রাপ্তি হওয়া। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।